প্রশ্নে জিজ্ঞাসা করেছে, একটি বালক কোনো পরীক্ষায় ইংরেজি ও অঙ্কে মোট 95, ইংরেজি ও ইতিহাসে একত্রে 105 এবং অঙ্ক ও ইতিহাসে মোট 80 নম্বর পাইয়াছে। সে কোন বিষয়ে কত নম্বর পাইয়াছে? তো অঙ্কটা করা যাক। তা ইংরেজি যোগ অঙ্ক, মানে এতে মোট কত নম্বর পেয়েছে? 95। আর কি বলেছে? ইংরেজি ও ইতিহাস, তাহলে ইংরেজি যোগ ইতিহাস, ইতিহাসে পেয়েছে সে একত্রে 105। আর অঙ্ক যোগ ইতিহাস, এতে পেয়েছে সে 80 নম্বর। তাহলে আমরা যখন যোগ করব, তো দেখো যদি আমরা এটাকে পুরোটাকে যোগ করি, ইংরেজি কবার আসছে? দেখো ইংরেজি কিন্তু দুবার আসছে, এখানেও ইংরেজি ছিল, এখানেও ইংরেজি ছিল, তাই ইংরেজি দুবার যোগ হচ্ছে। অঙ্কও দেখো দুবার যোগ হচ্ছে, আর ইতিহাসও দুবার, মানে সবকটাই প্রত্যেকটা সাবজেক্ট আমাদের দুবার করে যোগ হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা লিখবো, তার মানে ইংরেজি যোগ অঙ্ক যোগ ইতিহাস এর দ্বিগুণ, কারণ প্রত্যেকে দুবার করে নিয়েছি, দ্বিগুণ সমান এই যোগটা যেটা হবে সেটা আমরা করছি। যোগটা হবে এই 5 10 5 10 হাতে রইল 1, 8 একে 9, আর 9 9 ওখানে 18 8, হাতে রইল 1 2, মানে 280। তাহলে দ্বিগুণকে কিভাবে লেখা হয়? 2 গুণ দিয়ে লেখা হয়। তাহলে 2 গুণ ইংরেজি যোগ অঙ্ক যোগ ইতিহাস সমান 280। তাহলে শুধু কত, মানে তিনটে সাবজেক্টের যোগফল কত? ইংরেজি যোগ অঙ্ক যোগ ইতিহাস সমান, আমরা তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো 280 কে, 280 ভাজিত 2, তাহলে 140। তাহলে হলো। এবার আমরা কি করব না, প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছে সেটা বার করব। তাহলে দেখো প্রথমে কি দেওয়া ছিল? ইংরেজি আর অঙ্কে পেয়েছিল 95, আর তিনটে সাবজেক্টে যোগফল কত? 140। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ইতিহাসে কত পেয়েছে? ইতিহাসে সে পেয়েছে এই তিনটে সাবজেক্টের যেটা মোট নাম্বার 140 থেকে আমরা কি করবো? ইংরেজি আর অঙ্কটাকে বিয়োগ করে দেবো, এই দুটোকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের পড়ে থাকবে ইতিহাস। তো ইংরেজি অঙ্কে মোট কত পেয়েছিল? প্রথমে দেখো 95 পেয়েছিল, তাহলে 95 বিয়োগ করছি, তাহলে কত পড়ে থাকে? না 45। তাহলে ইতিহাসে পেয়েছে 45। এবার আমরা কি করবো? অঙ্কে কত পেয়েছে না, অঙ্কে কত পেয়েছে কিভাবে করা যায়? এক হচ্ছে গিয়ে দেখো এই তিনটে সাবজেক্টে জানি 140, তার থেকে ইংরেজি ইতিহাসে যেটা পেয়েছে সেটাই বিয়োগ করবো, সেটাই উত্তর। অথবা এই অঙ্ক ইতিহাসে যেটা পেয়েছিল সেখান থেকে যদি ইতিহাসটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি হবে? অঙ্কটা পেয়ে যাবো। তাহলে সেটাই করছি, এইভাবেই করি। অঙ্ক ইতিহাসে মোট কত পেয়েছিল? 80, তা ইতিহাসে কত পেয়েছে? 45। তাহলে যদি 45 বিয়োগ করে দিই তাহলে কত পড়ে থাকে? 5 10 5, তাহলে 4 1 5 আর 3, তাহলে 35। অঙ্কে 35 নম্বর পেয়েছে। আর তাহলে পড়ে রইল ইংরেজি। তাহলে ইংরেজিতে কত নম্বর পেয়েছে সে? দেখো ইংরেজির অঙ্কে মোট কত পেয়েছিল? 95 পেয়েছিল। সেখান থেকে অঙ্কের যদি নাম্বারটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত পড়ে থাকবে? ইংরেজিটা পড়ে থাকবে। তাহলে 5 10 মানে 0 আর 3 6, 60। তো ইংরেজিতে পেয়েছে 60, অঙ্কে পেয়েছে 35, আর ইতিহাসে পেয়েছে 45। এটা একটা ভাবে করা যেতে পারতো অঙ্ক। আর এটা কিভাবে? দেখো তো আমরা কি করতাম, মোট তিনটে সাবজেক্টে কত পেয়েছে? 140। কিন্তু অঙ্কটা আমি আরেকবার করে দেখাচ্ছি। এটা তো একটা পদ্ধতি দেখালাম, এটা আরেকটা পদ্ধতি। তিনটে সাবজেক্ট 140 পেয়েছে, সেখান থেকে আমরা কি করবো? অঙ্ক পেতে গেলে আমাদের কি বাদ দিতে হবে? ইংরেজি আর ইতিহাসকে বাদ দিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে, মানে এই যে ইংরেজি আর ইতিহাসে যেটা পেয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই তিনটে সাবজেক্ট থেকে, তাহলে অঙ্ক পেয়ে যাবো। তাই তিনটে সাবজেক্টে কত পেয়েছিল? 105 পেয়েছিল এই দুটো সাবজেক্টে। তাহলে বিয়োগ করে কত হয়? 35। দেখো এখানেও 35, এখানে 35, এই যেভাবে করো না কেন উত্তর মিলে যাবে। আর ইংরেজি পেতে গেলে কি করতে হবে? তিনটে সাবজেক্টে পেয়েছিল 140, সেখান থেকে আমরা কি করবো? অঙ্ক ইতিহাসের নাম্বারটা বাদ দেবো। অঙ্ক ইতিহাসে কত পেয়েছিল? 80 পেয়েছিল, তাহলে বিয়োগ করে কত থাকে? 60। দেখো এই 60 আর 60 মিলে গেল।
তাহলে এই হচ্ছে পদ্ধতি। আশা করছি কোনো অসুবিধা হয়নি বুঝতে। তবে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।